দিন শেষের পথে আকাশে হালকা কমলা আর নীল মিশে আছে। আলো ধীরে ধীরে কমছে। গ্রামের শেষ প্রান্তে ছাড়িয়ে শুরু হয়েছে ঘন জঙ্গল। গাছগুলো কাছাকাছি দাঁড়িয়ে, ভেতরে আলো কম ঢোকে, সবকিছুই অস্পষ্ট লাগে। জঙ্গলের ধারে এসে থামে দুইজন গ্রামবাসী। তারা ভেতরে তাকিয়ে আছে, কিন্তু পা এগোচ্ছে না। ওই দিকেই দেখা গেছে, ঠিক তো? হ্যাঁ, কিন্তু এত চুপ কেন? জঙ্গলের ভেতরে কোনো পাখির ডাক নেই, কোনো পাতার শব্দও নেই। অস্বাভাবিক এক নীরবতা। ঠিক তখন গাছের ফাঁক থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক ডাক। সে দৌড়চ্ছে না, হঠাৎ ঝাঁপিয়েও পড়ছে না, বরং যেন অনেক দিন ধরেই সেখানে ছিল, শুধু এখন দৃশ্যমান হয়েছে। তার চোখ স্থির, মুখে কোনো রাগ নেই। দুই গ্রামবাসী এক ধাপ পিছিয়ে আছে। তোমরা আমাকে খুঁজছিলে? আমরা আমরা শুধু দেখতে চেয়েছিলাম। তুমি কি সত্যিই বিপদ? দানব কিছুক্ষণ তাকিয়ে থাকে। আলো আরো কমে গেছে। জঙ্গলের ভেতরে এখন ছায়া আর অন্ধকার একসাথে মিশে আছে। দূরে কোথাও বাতাস বইছে, কিন্তু এখানে স্থিরতা। দানব আর দুই গ্রামবাসী এখন কিছুটা কাছাকাছি দাঁড়িয়ে। তোমরা কি খুঁজে পেতে চাও? ভয় না সত্য? আমরা শুনেছি তুমি ক্ষতি করো। শোনা কথা সব সময় ঠিক হয় না। তাহলে তুমি কি করো? যেমন চোখে আমাকে দেখো, আমি তেমনই হয়ে উঠি। তাহলে যদি আমরা ভয় না পাই? তাহলে আমি ভয়ের কিছু থাকবো না। দুইজন গ্রামবাসী এবার পুরোপুরি থেমে যায় আর পেছনে যায়। জঙ্গল থেকে কিছুটা দূরে ছোট্ট এক পুরনো মন্দির। রাত নেমে গেছে, চারপাশে শান্ত পরিবেশ। মন্দিরের সামনে এসে দাঁড়ায় সেই দুই গ্রামবাসী। মন্দিরের সামনে বসে আছেন এক পুরোহিত। পুরোহিত শান্ত কণ্ঠে বলে ওঠে, দেখে এলে? হ্যাঁ, কিন্তু ওটা আমাদের মতোই, শুধু আলাদা। ভয়টা আমাদের থেকেই হচ্ছিল। তাহলে কি ঠিক করলে? আমরা আর ভয় পাবো না। তাহলেই সব ঠিক হয়ে যাবে। রাত শেষ হয়ে ভোরের আলো এসছে। জঙ্গলের ভেতর আবার স্বাভাবিক শব্দ ফিরে আসছে। পাখির ডাক, পাতার শব্দ। দানব আর সামনে আসে না, কারণ তার প্রয়োজন ফুরিয়েছে। গ্রামের ভেতর আর কোনো আতঙ্ক নেই।